আমার বলা সব কথাগুলোকেই যদি আপনি ভুলে গেছেন, তাহলে কোনো সমস্যা নেই। এতদিনে এটা হতেই পারে যে আমার অনেক কথা আপনি ভুলে গেছেন। কিন্তু আমি মানি, এটা আমার বিশ্বাস, যে সব কথাগুলোকে ভুলে গেলেও আপনারা কেউ একটা কথাকে ভুলেননি, যেটা আমি বলেছি যে মানুষ সব থেকে খুশিতে, সব থেকে আনন্দে, সব থেকে প্রসন্ন মুদ্রাতে তখনই থাকে যখন সামনের থেকে তার সুনাম করা হবে। সে যে রকমই ভাবনা বেঁধেছে সেই রকমই বা তার কাছাকাছি সামনের থেকে আবহাওয়া চলতে থাকবে। প্রত্যেক মানুষের ইচ্ছা এটাই, আর আমি সেই ইচ্ছাকে কখনো খারাপ বলিনি। কিন্তু একটা মানুষ এই ইচ্ছাটাকে আরো মজবুত করে যখন রাখে, তখন সে আস্তে আস্তে ধীরে ধীরে মিথ্যাকে প্রশ্রয় দিতে আরম্ভ করে। কারণ যেটা সত্য সেটা কষ্টকর, আর যেটা মিথ্যে সেটা বড় সুন্দর। ধরে নিন যে আপনাকে একটি কথা বড় পছন্দ রয়েছে, কিন্তু আপনি জানেন যে সেই ক্যারেক্টার বা সেই পার্সোনালিটিটা আপনার মধ্যে নেই। আর যদি কেউ বলে দেয় যে আপনার মধ্যে কিন্তু এটা দেখা যাচ্ছে প্রভু, তাহলে বলুন তো কেমন লাগবে সেদিন আনন্দে আপনি মাতিয়ে যাবেন, ঘোর হয়ে যাবেন, বলবেন যে ব্যাস, যেরকম চলছি সেরকমই চলি, এই ক্যারেক্টারটা আমার মধ্যে, এই পার্সোনালিটি আমার মধ্যে চলে আসবে। পৃথিবীতে সব থেকে বড় মজবুত কাজ এটাই হচ্ছে, একটা মানুষের ক্ষেত্রে, সে বিবাহ করুক, সে পড়াশোনা করুক, সে জীবনে নতুন নতুন বন্ধুত্ব করুক, সে ভগবানের প্রতি সব সময় সমর্পণের ভাব রাখুক, জীবনে চলার পথে ভগবানের সাথে কথা বলার সময় সে নিজের মধ্যে সততাটাকে সব থেকে উপর প্রায়োরিটি দিক। যদি কোনো মানুষ এটা শুধু করতে পারে, তাহলে ভগবান তার আগামী আসা যে সময়ে বিপদগুলো রয়েছে, আগামী আসা সময়ে যে কষ্টগুলো রয়েছে, সেগুলোতে কিভাবে চলতে হবে তার পথ দেখাবে। এই কথাটা আপনাকে শোনা শোনা লাগতে পারে, কারণ এটা আমি অনেকবার বলেছি। এটা কিরকম করে কাজ করে, এটাকে বোঝার জন্য আপনাকে একটা ছোট জিনিস মাথায় রাখতে হবে।